সমিতি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন, আরো উপস্থিত থাকবেন ঢাকা জেলার নায়েব আমির, ঢাকা সংসদীয় আসনের তিনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম। আরো উপস্থিত থাকবেন আমার প্রান্তীয় সংগঠনের দক্ষিণ থানার সম্মানিত আমির মোহাম্মদ ইলিয়াস। আমাদের আরো উপস্থিত আছেন আমাদের আজকের সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দ, আমার প্রান্তীয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والذي أرسل رسوله بالحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছিলেন সত্য দিন এবং হেদায়েত সহকারে, যেন এই হেদায়েতকে সকল দিনের উপর বিজয়ী করে দেয়। অলঙ্কারী হয় মুশরিকগণ এবং মুশরিকদের যতই যারা ব্যবহার করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিন প্রতিষ্ঠার জন্য পাঠান নাই, ইতিপূর্বে যত নবী রাসূলরা এসেছিলেন সকল নবীর উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে শারাআকুম মিনাদ দীনি মা আসওয়াবিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া আরসালনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনাকে সেই নির্দেশ সহকারে পাঠানো হয়েছে যা আদেশ দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, যা আমি প্রত্যাদেশ করেছিলাম যে আপনাকে, যা আদেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে, এই মর্মে যে আন আকিমুদ্দীন, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এই দ্বীন প্রতিষ্ঠিত করা বাংলাদেশ জামাত ইসলামের একা কাজ নয়। এই দ্বীন প্রতিষ্ঠার কাজ এই পানগাঁওবাসীর কুন্দা ইউনিয়নের একার কাজ নয়। এই দিন প্রতিষ্ঠার কাজ হলো গোটা মানব জাতির এবং পুরো মুসলিম জাতির। আজকে দিন বিজয় না থাকার কারণে আজকে টেন্ডারবাদী, চাঁদাবাদী, হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার, লুটপাট, এমন কোন অন্যায় নাই যেখানে হচ্ছে না। সম্মানিত ভাইরা, আমি শুধু একটা কথা বলি, সৌদি আরবে 99-এ আমার যাওয়ার সুযোগ হয়। সেখানে একটা মসজিদ ছিল, পল্লাকারা মসজিদ। তা আমি তো শুরুতে যখন নতুন গিয়েছি যে পল্লাকারা মসজিদ আমার জায়গা, এখানে যারা অপরাধ করে, যারা ব্যভিচার যাই করে তাদের পল্লা এখানে কথা করা হয়। সম্মানিত ভাইরা, সেখানে আমার দেখার, আমি আল্লাহর আইন আমি তো দেখতে চাই। সেখানে গেলাম, দেখলাম যে ডেলিগেট দিয়ে 3-4 স্তরের মানুষ দিয়ে গেলাম, সবাই যাতে দেখতে পারে সেই দৃশ্য দেখা। লোকের অপরাধটা কি, জেনা করেছে এবং কি তার স্বামীকে হত্যা করে তার ওয়াইফকে জেনা করেছে। এটা বিচার হবে, জল্লাদ তার অনুমোদন নিয়ে নিচ্ছে যে আমি তোমাকে আমার আক্রোশে করতেছি না, আমি তোমাকে কতল করবো একমাত্র আল্লাহর নির্দেশে। সব কিছু যখন এই অবস্থা হয়, সব আইন সব তেলাওয়াত করা হচ্ছে, সকল মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তাকে বয়ান করে শোনা হচ্ছে তাই কি কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে, তাকে কতল করা হচ্ছে, আল্লাহর কেসাস সেটা জারি করা হচ্ছে। সেই কেসাস দেখে আমি চিন্তা করলাম, যখন তাকে কতল করে তার অবস্থান কতলের সাথে সাথে যাওয়া হয়ে গেল, আমি চিন্তা করলাম যে আমার বাংলাদেশের দিকে এই আইনের যে একটা চালু হতো, সেই জেনাকারী ব্যভিচারকারীদের যদি ঢাকা স্টেডিয়ামে মাঝখানে রেখে সকল টিভি চ্যানেল, সকল মানুষের উপস্থিতিতে
সব সারা বিশ্ব দেখতো এই দৃশ্য, তাহলে মানুষ জানাতো দূরের কথা, 14 জন পানি হবে সেই সন্ত্রাসী যারা নাকি যারা ব্যবচার করে লুটতরাজ করে, ঠিক কিনা বলেন? আজকে এক আল্লাহ আইন যদি চালু থাকতো, একজনকে যদি কতল করা হতো, কেসাস করা হতো, তাহলে হাজার হাজার মানুষের মায়ের বুক নিরাপদ হয়ে যেত, ঠিক কিনা? সেই রকম একটা আইন আমাদের এই দেশে চালু হোক, এটা কি আমরা চাই? আমরা কি মনে মনে চাই? যদি চাই তাহলে এই রাজ্যের শুধু আল্লাহ কোরআনের যে জমিন, উর্বর জমিনে আমরা স্বাধীনভাবে আমার এই মত, আমার এই আমানত আমি ইনশাআল্লাহ কোরআনের পক্ষে দিব, ঠিক কিনা? যদি কোরআনের পক্ষে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজরা, টেন্ডারবাজরা, দুর্নীতিকারীরা ছিটকে পড়ে যাবে চতুর্দিকে, ঠিক কিনা? ইনশাআল্লাহ জমিন কার? এখানে আইন চলবে কার? এখন আইন চলে কার? মানুষের আইন চলে। ইনশাআল্লাহ মানুষ মানুষের কল্যাণ বয়ে আনতে পারবে না। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর খলক ও আমার সৃষ্টি যার, হুকুম চলবে তার। যদি এই আইন যদি আমাদের এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, লুটতরাজ, ঘুষ, জেনাবাজি ছাড়া কোনো কিছুই থাকবে না। এইরকম একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা এই জন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং ইনশাআল্লাহ জীবনের এই প্রথম ভোট যাতে কোরআনের পক্ষে হয় সেই আগামীকে কামনা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।